প্রয়োজনীয় সংস্কার এবং ফ্যাসিস্টের দৃশ্যমান বিচার ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়। মোহাম্মদ শাহজাহান। বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান বলেছেন, প্রয়োজনীয় সংস্কার এবং গণহত্যাকারী ফ্যাসিস্টদের দৃশ্যমান বিচার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। তিনি 27 এপ্রিল সন্ধ্যা 7টায় বাংলাদেশ জামাত ইসলামী আকবর শাহ থানা কর্তৃক আয়োজিত এক সহযোগী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এই বাংলাদেশে যারা 3 টার্ম ভোট ছাড়া প্রধানমন্ত্রিত্ব করেছে, মন্ত্রিত্ব করেছে, এমপিগিরি করেছে, অন্তত 3 টার্ম তারা বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার রাখে না। এটা এদেশের গণমানুষের দাবি, বিশেষ করে শহীদ ফ্যামিলির দাবি। এই দেশটার ক্ষতি করার ক্ষেত্রে যিনি নেতৃত্ব দিয়েছে তার আইনি প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ডে একটি দৃশ্যমান বিচার নির্বাচনের পূর্বে দেশের মানুষ দেখতে চায়। দৃশ্যমান একটি বিচার দেখতে চায়। এরপরেই এদেশের মানুষ নির্বাচনের দিকে যেতে চায়, এর আগে নয়। ঠিক কিনা বলেন? তিনি বলেন, বাংলাদেশের মানুষ সংস্কার চায় এবং ফ্যাসিস্টদের দ্রুত বিচার চায়। গণহত্যাকারী আওয়ামী লীগের এদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। তিনি আরো বলেন, জামাত ইসলামী চায় দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে। এটা আজ শুধু জামাতে ইসলামীর নয়, দেশের সকল মানুষের দাবিতে পরিণত হয়েছে। সেজন্য আজ মানুষ দলে দলে জামাতে ইসলামীর পতাকা তলে সমবেত হচ্ছে। তিনি আরো বলেন, জোট সরকারের আমলে জামাতের 2 জন মন্ত্রী শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও শহীদ আলী আহসান মুজাহিদ 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন, কিন্তু সেখানে দূরবীন দিয়ে খুঁজেও 1 টাকার দুর্নীতি কেউ বের করতে পারেনি। সুতরাং একমাত্র জামাতের দ্বারাই এদেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা ও কর্ম পরিষদ সদস্য এবং চট্টগ্রাম মহানগরীর জামাতের আমির আলহাজ শাহজাহান চৌধুরী। শেখ হাসিনা এবং ইন্ডিয়া এই বিডিআর হত্যার সাথে জড়িত আছে। এরপরও কি আপনি বলবেন, আবার আপনার আওয়ামী লীগের বন্ধুরা এরপরও কি বলবেন যে আমাদের কি অপরাধ? আপনাদের অপরাধ। আপনার প্রধানমন্ত্রী, আপনাদের নেত্রী শেখ হাসিনা এবং ওনার ভোট $286 বিলিয়ন শেখ পরিবার বিদেশে আপনারা পাচার করেছেন। এখন আপনার অপরাধ বাংলাদেশে দুর্নীতির মাধ্যমে শুধু আপনার পরিবার নয়, আওয়ামী লীগের শিকি নেতা, পার্টি নেতা, লীগ নেতা, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগ, তাঁতি লীগ, মেথর লীগ, কাপড় লীগ, দোকানদার লীগ, আপনাদের পরিবহনের লীগ, সর্বশেষ ওলামা লীগ সহ আপনারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিদেশে টাকা পাচার করে 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, 3 লক্ষ নয়, 6 লক্ষ কোটি ডলার আপনারা বিদেশে পাচার করে দিয়েছেন। শাহজাহান চৌধুরী তার বক্তব্যে বলেন, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে নিরপেক্ষ নির্বাচন, দুর্নীতি, চাঁদাবাজি ও নিরপেক্ষ প্রশাসন। সুতরাং এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, বাংলার মানুষ আজ পরিবর্তন চায়। জামাতে ইসলামী একদল সোনার মানুষ তৈরি করেছে, আর সেই সোনার মানুষ দিয়েই জাতির ভাগ্য পরিবর্তন করতে চায়। আকবর শাহ থানা জামাতের আমির অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, চট্টগ্রাম সীতাকুণ্ড 4 আসনের জামাত ঘোষিত এমপি প্রার্থী আলহাজ আনোয়ার সিদ্দিক চৌধুরী, আল আমিন হাসপাতালের এমডি ইউসুফ চৌধুরী, শ্রমিক নেতা মোহাম্মদ আলতাফ হোসেন ও ছাত্র নেতা সাইদুর রহমান। সম্মেলন সঞ্চালনার দায়িত্বে ছিলেন থানা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ও থানা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাজী আফসার উদ্দিন শাহিন।